হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মহিদোস তালুকদার করছি আপনাদের সাথে। আমার হাতে যেই ফুলের টপটি দেখতে পাচ্ছেন, এটিকে আমরা মস ফ্লাওয়ার পর্তুলাকা বা টাইম ফুল বলে থাকি। তো এর বীজ থেকে চারা কীভাবে তৈরি করা যায় তার সম্পূর্ণ ভিডিও দেখাবো। এর আগে কাটিং থেকে দেখিয়েছিলাম, কিন্তু এর বীজ যদি আমরা সংগ্রহ করে রাখতে পারি, তার থেকেও কিন্তু আমরা প্রচুর চারা তৈরি করে নিতে পারি। তো সেই সম্পর্কে ভিডিও। তো চলুন দেখি এর বীজ থেকে কিভাবে সহজেই চারা তৈরি করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এর অনেকগুলো কালার আছে আমার কাছে, কিন্তু আপাতত এর আমি দেখতে পাচ্ছি মাত্র এখন 3টে কালারের ফুল দেখা যাচ্ছে: সাদা, হলুদ আর গোলাপি। তো এর কিন্তু ফুলের সাইজ আর অনেক বড় হয় এবং অনেক বেশি ফুল ফোটে আমরা জানি, এবং এই ফুলটি কিন্তু বেশিরভাগ সময় দুপুর 12টার দিকেই ফোটে। তো এই ফুলটি যখন ঝরে যায় তখন কিন্তু এই ফুলের গোড়া থেকে কিন্তু যে বীজটা, এই যে বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ফুলের বীজ। তো বীজগুলো আমাদের সংগ্রহ করে নিতে হবে। এই যে দেখুন, যেখান থেকে ফুল ঝরে গেছে সেখানে কিন্তু বীজ রয়ে গেছে। তো বীজগুলো আমাদের প্রথমে এই বীজগুলো সংগ্রহ করে নিতে হবে। তো আমি একটি পাত্রে কিছু বীজ সংগ্রহ করে নেব। তো যেই বীজটি খুব সহজেই ছিঁড়ে হাতে চলে আসবে, তো সেটি সম্পূর্ণ পরিপক্ক বীজ। আর যেটি কাঁচা সেটি কিন্তু সহজে আসবে না। তো দেখুন, এখানে কয়েকটি বীজ আছে। আমি যখনই হাতে লাগালাম তখন কিন্তু হাতে চলে আসলো। এইভাবে যে বীজগুলো চলে আসবে সব সহজেই, সেগুলোই কিন্তু ভালো পরিপক্ক বীজ, তার থেকে চারা তৈরি হবে। তো এইভাবে আমি আরও কিছু বীজ সংগ্রহ করে নেব। তো আমি অনেকগুলোই বীজ সংগ্রহ করেছি। তো এর থেকে আমি যে দানাগুলো আছে, বীজগুলো, সেগুলো আমি বের করে নেবো। এইভাবে হাত দিয়ে একটুখানি ডললেই কিন্তু এর থেকে বীজ বেরিয়ে আসবে। দেখুন, বীজ বেরিয়ে আসছে, এইগুলো কিন্তু বীজ। এর বীজটা দানাটা খুবই ছোট, মানে সহজেই চোখে আসে না। ভালো করে দেখলে বোঝা যায় কালো এবং তার উপর একটি রূপলি আস্তরণ বীজের। এই দেখতে পাচ্ছেন, এইগুলো এইভাবে যদি আমি হাত দিয়ে একটু ডলে দিই, তাহলে কিন্তু এর থেকে বীজ বেরিয়ে চলে আসবে এইভাবে। তো এইভাবে বীজগুলো বের করে রোদে প্রথমে ভালো করে আমি শুকিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন এর বীজগুলো, এই যে আমার হাতে এই যে লেগে আছে, খুবই সরু। তো এইভাবে যদি আমি ঘষে নিই, তাহলে কিন্তু এর থেকে সব বীজগুলোই বেরিয়ে আসবে। যেহেতু বীজগুলো খুবই পরিপক্ক, খুবই ভালোভাবে বীজগুলো পেকে গেছে। তো প্রথমে সমস্ত বীজগুলো বার করে নেব। বীজগুলো ভালোভাবে বের করে নিয়েছি। এই বীজ দেখতে পাচ্ছেন, খুবই ছোট বীজগুলো। দানাটা এতটাই সূক্ষ্ম যে সহজে কিন্তু চোখে আসে না, এবং দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু কালো এবং একটা রূপলি আস্তরণ আছে, এই যে বীজ। তো মোটামুটি অনেকগুলো বীজই সংগ্রহ হয়েছে। তো এই বীজগুলো এবার আমি একটি পাত্রে মাটিতে দিয়ে দেব। এই বীজগুলো যেহেতু অনেক ছোট, তো আমাদের কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো, বীজগুলোকে বেশি ভেজানোর দরকার নেই, তাহলে বীজগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। আর দ্বিতীয়ত, এই বীজগুলো কিন্তু পিঁপড়ে তো খুবই খেয়ে নেয়, পিঁপড়ে তো মুখে করে নিয়ে যায় যখন আমরা হয়তো পাত্রে দেওয়ার পরে কোথাও রাখি। তো যে কারণে বীজগুলো দেওয়ার পরে কিন্তু যে পাত্রে আমরা জার্মিনেট করার জন্য বীজটি রাখবো, সেটি কিন্তু এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে কিন্তু পিঁপড়ের আক্রমণ থেকে বীজগুলোকে বাঁচিয়ে রাখা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, বীজগুলো সংগ্রহ করেছি।
বীজগুলো এতটাই, দানাগুলো এতটাই ছোট যে সহজেই কিন্তু চোখে আসে না। কাছ থেকে দেখলে বোঝা যায় কালো এবং তার উপর একটি রূপোলি আস্তরণ রয়েছে। বীজগুলো জার্মিনেট করার জন্য আমি একটি ছোট একটি প্লাস্টিকের পাত্র নিয়েছি এবং তলায় ছিদ্র রয়েছে যাতে ড্রেনেজ হোলটা ভালো করে পানির যে জলটা আছে অতিরিক্ত জলটা ড্রেনেজ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, তো এতে আমি কিছুটা পরিমাণ মাটি দিয়ে দেবো, বালি মাটি, যেটা আমাদের গার্ডেন সয়েল। এতে আলাদা করে কোনো কোকোপিটের প্রয়োজন নেই, শুধু মাটি গার্ডেন সয়েল দিলেই হবে। তো আমি প্রথমে কিছুটা মাটি দিয়ে নেবো পাত্রে। তো সম্পূর্ণ ভর্তি করব না, কিছুটা পরিমাণ মাটি দিলেই হবে বীজগুলো জার্মিনেট হওয়ার জন্য। ব্যাস, এতটুকু মাটি যথেষ্ট। তো আমি এখানে দিয়েছি শুধু গার্ডেন সয়েল, গার্ডেনের যে বালি মাটি আছে সেটি, কারণ বালি মাটিতে জল ধরে রাখার ক্ষমতাটা বেশি থাকে, যে কারণে এই মাটিতে সিড জার্মিনেট হওয়ার চান্সটা বেশি থাকে। কোকোপিট আপনারা দিতে পারেন, কোকোপিটে দিলেও হবে, কিন্তু আমি এখানে শুধুমাত্র বালি মাটি ব্যবহার করেছি। তো এবার এই বীজগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, যে বীজগুলো, এই বীজগুলো আমি এবার এই মাটিতে ছড়িয়ে দেবো। এভাবে নিয়ে ছড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন এতটাই সূক্ষ্ম বীজগুলো, সহজেই কিন্তু চোখে আসে না। এই বীজগুলো আমি এই মাটিতে ছড়িয়ে দেব। এইবার হালকা একটি মাটির আস্তরণ দিয়ে বীজগুলোকে ঢেকে দেবো আমি। বেশি দেওয়া যাবে না, হালকা, যেহেতু বীজগুলো ছোট, তো সেহেতু যদি মাটির বেশি গভীরে চলে যায়, বেশি নিচে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু মাটি ভেজা থাকার কারণে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। তো হালকা জাস্ট হাফ ইঞ্চিরও কম একটি লেয়ার আমি তৈরি করে দেবো জাস্ট বীজগুলোকে ঢাকার জন্য। যেহেতু বীজগুলো অনেক ছোট, তো এমনিতেই একটু মাটিগুলো নাড়িয়ে দিলে বীজগুলো অলরেডি কিন্তু মাটির নিচে চলে যাবে জার্মিনেট হওয়ার জন্য। তো বেশি নিচে চলে গেলে আবার বীজগুলো সেক্ষেত্রে পচে যেতে পারে, গাছ নাও হতে পারে একটু। তো ব্যাস, এবার এতে আমি কিছুটা জল দিয়ে এই পাত্রটি সম্পূর্ণ ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। মাটিটাকে একটু ভিজিয়ে সম্পূর্ণ ছায়া জায়গায় রেখে দিতে হবে যতক্ষণ না এর বীজ থেকে চারা হচ্ছে। বীজগুলো জার্মিনেট হওয়া পর্যন্ত সম্পূর্ণ ছায়া জায়গায় রাখতে হবে। তো আমি এইভাবে সম্পূর্ণ মাটিটাকে ভিজিয়ে দেবো। তো এইবার এই পাত্রটিকে আমার যে
ছাদ বাগান আছে, সে বাগানের একটি ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দেবো পাত্রটি, যেখানে রোদ সেরকম বিশেষ লাগে না। তো এইভাবে ছায়াযুক্ত জায়গায় এটা আমি রেখে দেবো। তো দেখি এবার বীজ থেকে চারা তৈরি হতে কতদিন সময় লাগে।